এই জিনিসটা কি তোমরা কেউ বুঝতে পারছো? খুলে টিভি খুলে খুব বাজে একটা নিউজ। দিল্লির এয়ারপোর্ট ছাদ ভেঙে পড়ে মৃত্যু কটা তো এখনও জানাচ্ছে না। মৃত্যুর জন্য বাবা এখানে দায়ী ফাইও লিখে দিচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রচুর ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনায় 3 জনের মৃত্যু, এটাও দাবি করছে। যাই হোক, এখনও কিছু সেরকম খবর পাওয়া যায়নি, তবে নিউজ শুনে খুবই খারাপ লেগেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। পিচ্ছি টাইপের একটা গরম ভ্যাপসা হয়েই আছে। ওই যে বললাম, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা একদম মানে জঘন্য গরমটা আরও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, বর্ষা এবার ঢুকবে, বর্ষার তো একটা গরম থাকবেই, পচা গরম। চলো, দিনটা এখন কটা বাজে? 9:45 বাজে। যাব একটুখানি বাজার। এই কিছুই সেরকম আনার নাই, সামনের দোকানটাতে যাব, টুকটাক কটা জিনিস নেব আমি। তো ওই শেষ হয় আনি, মানে যেহেতু পাশে দোকান, বহু দূরে কিছু হলে বেরোতে হলে তখন নয় একবারেই সমস্ত কিছু করে আনতাম। যে রোজ রোজ যাওয়া, যদি আমার মনে হতো রোজ যাওয়াটা একটা খরচা হচ্ছে, তো এটা পায়ে হেঁটে একটু হাঁটাও হয়, ওই জন্যে শেষ হয় আনি বলে খুব অল্প অল্প জিনিস নিয়ে আসি আমি। সেই কটা জিনিস নিয়ে আসবো। আর সবজি সেরকম নেবার ইচ্ছা নেই, একটা শাক কিছু পেলে নিয়ে আসবো। ফ্রিজে মাছ আছে অনেকগুলো, মাছটাই করব ব্যাস। সবজির প্রচুর দাম, সবজি নিয়ে এসে লাভ নেই, কারণ তোমাদের দাদা অত তো খায় না, মাছ থাকলে হয়ে যায় ওর। তো চলো, দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে দিনটা তোমাদের সাথে শুরু করি। আজকে শুক্রবার, পুজোর দিকে চাপটা নেই, কাজকর্ম একটু করব, কাজ তো করতেই হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, তোমাদের দাদার আপডেট দিয়ে দিই। তোমাদের দাদা আজকে সকালবেলায় পরোটা ছিল, চা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। খুব সকালে বেরোয়নি, 8টা 8:30টার পরই বেরিয়েছে। তো 8:30টার সময়, কেন আমি বললাম যখন টিফিন করি, বললো না আমি চা দিয়ে পরোটা খেয়েছি। আনলাম তো ঠিক আছে, করাই ছিল। চলো তাহলে দিনটা তোমাদের সাথে শুরু করি। সবচেয়ে বেশি আগুন রে, হ্যাঁ রে, টমেটোগুলো লাল লাল, বেশ দেখতে ভালো। আর আগুন দাম, আগুন তো সবজি। মাছের দাম কম আছে এখন। দেখো, এখানে এসছি একটু শাকই নেব, ওর কাছে সেরকম কোনো সবজিই নেই। ও বলছে দিদি এত দাম, কি করে সবজি আনবো বলো? সত্যি খারাপ লাগে। এই যে খুব অল্প করে করে একটু জিনিসপত্র নিয়ে চলে এলাম। বৃষ্টি পড়তে শুরু করেছে টিপ টিপ করে, একদম বিচ্ছিরি গরম। চলো দেখাই তোমাদেরকে। এই যে এই বৃষ্টিটা হলে তো ভালো, তবে বর্ষা এবার ঢুকে যাবে, অন্ধকার হয়ে আছে। দেখা যাক, বৃষ্টিটা হলে তো ভালোই। দেখো, আমার পুজো আজকে হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা। এই তো চলছে দাদা। ওই যে একটু আধটু করে ফালতু বৃষ্টি হচ্ছে, আর হ্যাঁ রোদটা নেই। ওখানে বলেছে, বাহ বাহ, খুব ভালো ভালো, প্রচুর গরম। চান পুজো সবই হয়ে গেল, কাছাকাছি সেরকম না, নিজেদেরই জিনিস এক্সট্রা কিছু কাচিনি আজকে। যাই হোক, চলো। এই দেখো কীরকমভাবে গাঁদা ফুলটা, পাখিটা দেখো নিচে ফেলেছে। ওহ, এবার রান্নাঘরে যাব, একটু জল টল খেলাম, টুকটাক একটু টিফিনও খেলাম, সেরকম কিছু খাইনি। যাই হোক, রান্নাঘরে যাব, একটু শাকটা একটু কাটবো, কলমি শাকটা কেটে নিই, তারপর যাব রান্নাঘরে। উফ, চুলটাকে আটকায় গা। চলো তাহলে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। আজ কি রান্না করব নিজেই ভেবে পাচ্ছি না। এই দেখো ঘুঘু পাখিটা কি যে করে না। ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে এলাম। আর এই দেখো কলমি শাক, অন্য কোনো শাক ছিল কিন্তু ঠিক লাগছিল না, কলমি শাকটাই দেখলাম ভালো পাওয়া যাচ্ছে।
তো এটাই কাটতে বসেছি। এই জিনিসটা কি তোমরা কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে এই যে শাকটা আটিটা বাঁধা থাকে, এটা জানো তো আমাদের বাড়িতে খুব মানে এটাকে না যেখানে সেখানে ফেলতে নেই, পোড়াতে নেই, আর ডিঙাতে নেই মানে পার করতে নেই, মানে ডিঙিয়ে যাওয়া যেটাকে বলে, এটা আমাদের করতে নেই জানো তো। এটা আমরা খুব ভালো করে না ডাস্টবিনে বা কোথাও ফেলে দিই, বা আগুন জ্বালাতে নেই। এই জিনিসটা আমাদের খুব শাকটাকে যে আটিটাকে এই যে ওটা দিয়ে বাঁধা থাকে, জানি না তোমাদের কেউ কি না, আমাদের মধ্যে কিন্তু এটা খুব মানামানি আছে। আমরা এটাকে শাক কেটে ঠিক জায়গায় এটাকে ফেলে দিই, বা এমন জায়গায় ফেলি যেখানে গরুতে খেয়ে নেবে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো শাকটা কেটে নিয়ে এসেছি, আর এখানে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা একটু বেশি করে কেটেছি মাছে দেবো বলে, আর এইদিকে রসুন রেখেছি এটা শাকে দেবো বলে। এই রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাকটা ভাজা করব, এটা তো ওইভাবেই করি আমি। আর এদিকে একটু সর্ষেও বেটে নিলাম, একটু কাশ্মীরি আর একটু হলুদ দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি, কারণ মাছটা করব। এই দুটোই এখন করব, তারপর জানি না আর কি হবে, এখন জানি না। আর তো কিছু ডাল আছে ফ্রিজে, ডালটা বার করব, আর যদি একটু আলু সেদ্ধ করবার হয় দেখবো। এই দেখো এই মাছটা ফ্রিজে ছিল, এটাই করবো আজকে। এখানে পেঁয়াজ তো কাটাই আছে, একটু টমেটো যা সোনার জিনিস, একদম আগুন দাম, সেজন্য খুব অল্প, মানে না দিলেও চলে, আমি একটুখানি যেহেতু কিনেছি সেহেতু। চলো আমার শাকটাও হয়ে গেছে, শাকটা নামিয়ে নিয়ে মাছটা করে নিই। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। সর্ষেটা দিয়ে দেবো একদম নর্মাল যেভাবে সবাই করে ওইভাবেই সর্ষেটা দিয়ে দেবো, একটু জল দেবো, নিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের ঝাল দেওয়া। এই দেখো এখানে আমার কলমি শাকটা হয়ে গেছে, আর এই দেখো মাছের ঝালদাটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি, একটু কারি মতনই করেছি। এখানে একটুখানি আলু সেদ্ধ বসালাম, আর এই যে ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। এই দেখো আজকে সব কাঁচা দিয়ে করেছি, ভাজাভাজি নয়, কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো, ব্যাস এই আমার রেসিপি হয়ে গেছে। ফ্রিজ থেকে ডালটা বার করে গরম করে নেবো, ব্যাস। এখানে দেখো খাবার নিয়েও চলে এসেছি, তোমাদের দাদাও এসে গেছে। পমফ্রেট মাছ ছিল একটা ফ্রিজে, সেটাকেও বার করেছি। একটু মাছের টক বৌদি দিয়েছিল, সেটাও 3 রকমের আজকে মাছই হয়ে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু গরম গরম ভাবটা আছে, সেরকম বাইরেও হাওয়া চলছে না। চলো আমি তুলসী মন্দিরের সন্ধ্যেটা দিয়ে চলে আসি। দেখো সন্ধেবেলার আজকে সিম্পল একদম বিস্কুট আর চা। এদিকে দেখো আমি অনেকক্ষণ পরেই ফিরে এলাম, আটা মাখাও হয়ে গেছে, রুটি করব আজকে। ভাতের সবই ছিল, মাছ ছিল, সবই ছিল, কিন্তু কেন জানি না ইচ্ছে করলো না, রুটি খাবো, তো নিয়ে আটা মাখলাম। তোমার দাদার এমনি কোনো ব্যাপার না, তবে আজকে গরম ছিল, আজকে ভাত খেতেও পারতাম, কিন্তু ওই যে আটাটা মেখে নেওয়ার পর মনে হচ্ছে আবার এতটা আটা মেখে নিয়েছি। ঠিক আছে চলো আমি রুটিটা করে নিই, পরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। ওই যে সন্ধেবেলা থেকে তোমাদের বললাম যে 2-3 দিন সন্ধ্যের পর থেকে ওয়েদারটা খুব ভালো লাগছিল, কিন্তু আজকে বেশ গরম আছে। আকাশে দেখলাম একটু মেঘও আছে, কিন্তু আমি জানি আমাদের এখানে বৃষ্টি হবে না, আমরা পাপি মানুষ, সব জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। দিল্লিতে এত বৃষ্টি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু আমাদের এখানে দেখো 1 ফোঁটা বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। রুটি তো হয়ে গেল, তোমার দাদাকে বললাম কি করবো, ডিমের কারি করবো, বললো না ডিমের কারি করতে হবে না, তো গরমে খাবো না, ডিমের অমলেট করো। ঠিক আছে, একটু তরকার ডালও আছে ফ্রিজে, খেলে খাবে, নাহলে বললো আমি ডিমের অমলেট দিয়ে গুড় দিয়ে খেয়ে নেবো। চলো তাহলে অমলেটটা করে নিই। গতকাল কসমেটিক্সের দোকান থেকে দেখো এগুলো নিয়ে এসেছিলাম, একটা গোলাপ জল, একটা অ্যালোভেরা, আর একটা পাউডারটা বলছে ভালো, জানি না, নিয়ে এসেছি, ব্যবহার করে দেখব, তারপর ভালো হলে ভালো, না হলে নয়। এগুলো দিয়ে একটা ক্রিম বানাবো। আমি গোপা প্যাশন হাব বলে একজনের মহিলার ভিডিও খুব ফলো করি, ওনার দেখেই এই ক্রিমটা বানালাম, আমার ভীষণ ভালো লাগলো। আর ব্যবহার করে আমি দেখলাম আমার মুখে বেশ অনেকগুলো দাগ হয়ে গেছিলো, সেগুলো দেখলাম আস্তে আস্তে অনেকটাই কমছে। তারপর থেকে আমি ভেবেছি যে আগে নিজের উপর করে দেখি, তারপর আমি তোমাদেরকে শেয়ার করব।
তবে কতটা পরিমাণ কি দিয়েছি আজকে এটা শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। কিন্তু এই ক্রিমটা তৈরি করেছি এই 3টে প্রোডাক্ট দিয়ে, আরেকটা দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি তৈরি করেছি। কিভাবে করলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, বা তোমরা যদি গোপা ফ্যাশন হাবের ভিডিও ফলো করো তাহলে ওখানে গেলেও এই রেমেডিটা দেখতে পাবে। কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে, আর এত সুন্দর দেখো স্কিনের সাথে পুরো হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। কারণ আমার তৈলাক্ত স্কিন, তো এর মধ্যে গ্লিসারিন বা বাদাম তেল দিলে না জিনিসটা বড় চ্যাটচ্যাট করছিল। আজকে বসে বসে আমি এটাই তৈরি করলাম, অনেক দিন ধরে শেষ হয়ে গেছিলো, করাই হচ্ছিল না। তো শুক্রবার দিন যেহেতু বেরোই না, সেহেতু এটা তৈরি করে নিলাম। চলো তাহলে সব কিছুই হয়ে গেল, সব কিছু হলো। এবার একটু বন্ধুদের ভিডিও দেখলাম, অনেক ভিডিও দেখা হলো, অনেক ভিডিও দেখতে হবে। আমি ওই ভিডিওগুলো চলতে থাকি আর কাজ করতে থাকি, বসে দেখার সত্যি সময় নেই। একটা ছোট্ট করে মেসেজ করে দিই, বন্ধুরা বোঝে, ইউটিউবের বন্ধুরা খুব ভালো, ইউটিউবের প্রত্যেকটা বন্ধু বোঝে যে ভিডিও কে দেখছে কে দেখছে না, ভালো করেই বোঝে ওরা। চলো আবার কি, আর আজকে তো হাঁটতেও বেরোয়নি, কারণ সন্ধ্যে থেকে আজকে এই দিকটা বন্ধ থাকে বলে বেরোয়নি। কালকে ওইগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আজকে তৈরি করলাম। গোপা প্যাশন হাব, ওর অনেক ভিডিও আমি প্রচুর দেখি, আমার ভীষণ কাজেও দেয়। এর আগেও 2-1টা জিনিস ওর দেখে আমার খুব কাজে দিয়েছে। তো এটাও আমি অনেক দিন ইউজ করছি, কিন্তু ভাবলাম আগে নিজে দেখি যে প্রবলেমটার জন্য ইউজ করছিলাম সেটা কতটা কমছে। তো দেখলাম হ্যাঁ ন্যাচারালি কমছে, তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলো, অনেকেই এরকম ব্যবহার করে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।